নিজের ভ্যালু বাড়ান, জীবনে সাফল্য অর্জন করুন। আমি জীবনে সাফল্য পেতে চাই, তাহলে প্রথম কাজ কি? নিজের ভ্যালু বাড়ানো। হ্যাঁ বন্ধু, এই ভ্যালুই আপনাকে আলাদা করে তুলবে একজন সাধারণ এজেন্ট থেকে একজন লিজেন্ড এজেন্টে। চার্লস ডিকেন্স বলেছিলেন, সূর্য নিজেও ভোরবেলায় দুর্বল থাকে, কিন্তু যত বেলা গড়ায় সে নিজের শক্তি সঞ্চয় করে। ঠিক তেমনি আপনিও সময়ের সঙ্গে নিজেকে গড়তে পারেন। তবে কিছু জিনিস আছে যেগুলো না বদলালে আপনি যতই চেষ্টা করুন আপনার ভ্যালু কমেই যাবে। একই মানুষকে বারবার পলিসির কথা বলছেন, সে আপনাকে এড়িয়ে যাচ্ছে, তবুও থামছেন না, আপনার ভ্যালু কমে যাবে। গ্রাহকের সামনে বারবার শপথ নিচ্ছেন, আমি কথা দিচ্ছি, এতে আপনার বিশ্বাসযোগ্যতা কমে। অফিসে বারবার অন্যের টেবিলে গিয়ে বসে থাকেন, আপনার স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা দুটোই কমে যায়। নিজে পড়াশোনা না করে বারবার লিডারকে ফোন করছেন গ্রাহকের সামনে, গ্রাহক ভাববে আপনি দক্ষ নন। একই এলাকায় ঘুরে ঘুরে পলিসির কথা বলছেন, মানুষের চোখে আপনি বিরক্তিকর হয়ে উঠছেন। নিজের ছেলে মেয়েকে বারবার জ্ঞান দিচ্ছেন, অথচ নিজের কর্মে সেই উদাহরণ নেই, সেখানেও আপনার ভ্যালু কমে। আপনার এলআইসি সংক্রান্ত জ্ঞান যদি আপডেট না হয়, স্ট্যান্ডার্ড গ্রাহক আপনাকে সিরিয়াসলি নেবে না। আত্মীয় স্বজন বা বন্ধুদের কাছেই ঘুরপাক খাচ্ছেন পলিসির জন্য, সম্পর্কেরও ক্ষতি, সম্মানও কমে যায়। পাড়ার প্রতিবেশীর বাড়িতে বেশি যাওয়া, বারবার পলিসি নিয়ে কথা বলা, আপনার ব্যক্তিত্বের ক্ষতি হয়। পহেলগ্রামের জঙ্গি হামলায় মৃত্যু, এই ঘটনা নিয়ে কিছু বীমা এজেন্টরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে পোস্ট করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বীমার টাকা পাওয়ার খবর শেয়ার করছেন, কিন্তু ভাবছেন কি, অনেক গ্রাহক এতে বিরক্ত হচ্ছেন। তারা আজকাল একে অপরকে বলছেন, তোমরা কি চাও আমরা মরে যাই, তারপর টাকাটা আমাদের ফ্যামিলি পাবে। এইভাবে অন্ধ মার্কেটিং করলে আপনি নিজেই নিজের ভ্যালু কমিয়ে ফেলছেন। আরেকটা কথা শুনুন, আপনি হয়তো কোনো ক্লায়েন্টকে এক দুবার বোঝালেন, হয়তো লাস্ট সপ্তাহে দুবার দেখা করলেন বা ফোন দিলেন, তারপরেও রেসপন্স পাচ্ছেন না। প্লিজ, অন্তত 15 থেকে 25 দিনের জন্য চুপ থাকুন। বারবার ফোন, বারবার টেক্সট, ঘ্যান ঘ্যান করলে ক্লায়েন্ট বিরক্ত হবে, আর সেখান থেকেই আবার আপনার ভ্যালু কমে যাবে। তাহলে কি করবেন? পাবলিক প্লেসে মোবাইল পকেটে রাখুন, মানুষকে লক্ষ্য করুন, সেখান থেকেই নতুন লিড পাবেন। লোকজনের সঙ্গে কথা বলুন, ছোট ছোট রুচিশীল আলোচনা, কথা বলার ধরনে যেন সম্মান বজায় থাকে। গ্রাহকের কাছে যাওয়ার আগে নিজেই ভালো করে প্ল্যান তৈরি করুন, আয়নার সামনে প্র্যাকটিস করুন, মোবাইলে ভয়েস রেকর্ড করুন, বারবার শুনুন। নিজে নোট করুন, কিভাবে প্রেজেন্ট করবেন সেটা ভেবে আয়নার সামনে বলুন। নিজেকে শেখানোর প্রক্রিয়াটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ভ্যালু কি একদিনে তৈরি হয়? না, তবে প্রতিদিনের অভ্যাসে, প্রতিদিনের শৃঙ্খলায় আপনি নিজেই নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবেন। আর যখন আপনার ভ্যালু বাড়বে, তখন ক্লায়েন্ট, পরিবার, সমাজ সবাই আপনাকে গুরুত্ব দেবে। এটাই সফলতা, এটাই সম্মান। তাই আজই থেকে শুরু করুন নিজের ভ্যালু বাড়ানোর যাত্রা। এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে এটি আপনার টিমের সঙ্গে শেয়ার করুন। আর মনে রাখবেন, আপনি নিজেই আপনার সেরা ইনভেস্টমেন্ট।